বসবাস করার মতো ক্ষমতা তো এই মুহূর্তে আমাদের নেই। কারণ আপনারা জানেন আজকে 16টি বছর থেকে বাংলাদেশের মানুষ নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। আজকে যে হাসিনা প্রতিদিন পলাতক তারেক রহমান, আজকে সেই হাসিনাকে বলা হচ্ছে পলাতক হাসিনা। এর চেয়ে গর্বের বিষয় আর কিছু নাই। এই হাসিনা বেগম খালেদা জিয়া, এর চেয়ে লজ্জার বিষয় আর কিছু নাই যে তাকে আজকে পলাতক বলা হচ্ছে, যে তিনি পালিয়ে গিয়েছেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, উনি বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করেছিলেন, আজকে ওনার বাড়ির কমোড পর্যন্ত মানুষ খুলে নিয়ে এসেছে। এই যে জনগণের যে একটা আক্রোশ এবং খুব 16টি বছর বুকের ভিতর রেখেছিল, সেটার বহিঃপ্রকাশ ঘটেছে কালকে আমাদের প্রকৃত স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতা জন্য আমরা আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি এবং আমরা ধন্যবাদ জানাই ছাত্র সমাজকে, যুব সমাজকে, এদেশের জনগণকে। এবং আমরা জানি এদেশে তারেক রহমান ফিরে আসবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশেই থাকবে, এদেশেই আছেন। হাসিনা চিরতরে বাংলাদেশ থেকে বিদায় হয়েছেন, ওনার দিল্লিতেই বসবাস করতে হবে, ওনাকে অন্য কোনো দেশও দেবে না। তারেক জিয়ার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ। আমরা ভূমিকা রেখে এসেছি এবং ভূমিকা রাখবো, এবং এর জন্য যদি আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের লাশও পড়ে সেটার জন্য আমরা প্রস্তুত আছি। সবসময় আমরা বলি, আর দেশবাসীর উদ্দেশ্যে আমরা বলছি, দেশবাসী আপনারা জানেন অনেকদিন পরে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা চাই আমাদের গণতন্ত্র ফিরে এসেছে, আমাদের গণতন্ত্রের মা আসবেন, আমাদের গণতন্ত্রের ভাই তারেক রহমান দেশে ফিরে আসবেন, আবার গণতন্ত্র আসবে, আবার স্বাধীনতা আসবে। আমরা সেই স্বাধীন দেশে স্বাধীন ভাষায় কথা বলবো, আমাদের ভোটের অধিকার ফিরে আসবে, আমরা স্বাধীনভাবে ভোট দেব। আর আমরা চাই হাসিনার বংশ যেন এদেশে না থাকে, আর ও জীবনে যেন এদেশে না আসতে পারে। ও এদেশে আর কোনোদিন আসতে পারবে না। চোর, ও বলে মানুষকে চোর, ও হলে সবচেয়ে বড় চোর, ওর চেয়ে বড় চোর আর পৃথিবীতে কেউ নাই। ওর বাপ বলেছিল না যে আমার কম্বল চোরেরা সব, চারিপাশে আমার সব কম্বল চোরেরা, ও হলে সেই কম্বল চোরের মেয়ে। ও ওর বাবার মুরল দিয়ে সারা বাংলাদেশ ভরে ফেলেছিল। আজকে কোথায় হাসিনা শেখ মুজিবের মুরল? আর জাতির পিতা কে ছিল? আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালাম। উনি বলেন ওনার বাবা জাতির পিতার মেয়ে আজকে পালিয়ে যায় দেশ থেকে। লজ্জার বিষয় আর নেই। আমরা চাই আমাদের দেশ শান্তি, সুষ্ঠুভাবে, যেভাবে আমাদের গণতন্ত্র, সুষ্ঠুভাবে আমাদের ভোটের অধিকার, আমাদের মানবিক অধিকার, যার জন্য 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছিল, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিল, তার বিনিময়ে দেশ পেয়েছিলাম। সেই দেশের যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম, যে স্বাধীনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চোখে ছিল, যে জিয়া রহমানের স্বপ্ন ছিল এদেশের মানুষ স্বাধীনভাবে থাকবে, তার সন্তান তারেক রহমানের স্বপ্ন এদেশের মানুষ স্বাধীনভাবে বাস করবেন, তার মা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, তার স্বপ্ন ছিল এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে এবং করেছিল। আবার তিনি নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন। আমরা সেই দেশে বাস করব শান্তিতে, ইনশাল্লাহ। জনগণ সবাই শান্তিতে থাকবে, আমরাও যেন শান্তিতে থাকতে পারি। আপনারা মহান আল্লাহর কাছে শুকরগুজার করেন, আমরাও আল্লাহর কাছে শুকরগুজার করছি। ধন্যবাদ।